রাজ্যে ব্যাঙের ছাতার মতন গজে উঠেছে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, যার ফলে কিছু লোক আর্থিকভাবে স্বনির্ভর হলেও মৃত্যুর পরেও ঋণের বোঝা থেকে মুক্তি পাচ্ছে না একাংশ গ্রাহক। এমনই এক কোম্পানি হলো বেদিকা নামক কোম্পানি। এই কোম্পানি শান্তির বাজারে দীর্ঘ 5 বছর যাবৎ ঘর ভাড়া নিয়ে তাদের অফিস চালিয়ে যাচ্ছে। কোম্পানির লোকেরা লোন দেওয়ার সময় বিভিন্ন রকম কথা বলে থাকলেও লোন শোধ করার সময় তাদের আসল রূপ দেখা যায়। কথা বলছিলাম মনীন্দ্রপাড়ার মানচন্দ্র ত্রিপুরার পরিবারটির কথা। পরিবারের লোক আর্থিক অনটনের কারণে বেদিকা নামক কোম্পানি থেকে একটি লোন নেয়। যদিও এই বেদিকা কোম্পানির একাধিক অভিযোগ রয়েছে, ক্যামেরার সামনে অন্যরা না আসলেও কালমার এই পরিবারটি ক্যামেরার সামনে জানালেন তাদের সমস্যার কথা। উল্লেখ্য, এই পরিবারের কর্তার মানচন্দ্র ত্রিপুরা ও শান্তিমালা ত্রিপুরা যৌথভাবে 43,500 টাকা ঋণ নেন 2019-20 সালে। যদিও তখন ছিল করোনাকালীন পরিস্থিতি। লোন দেওয়ার সময় শর্ত ছিল, যদি লোন চলাকালীন সময় বাড়ির কর্তা মারা যান তবে উত্তোলন পরিশোধ করবে ইন্স্যুরেন্স কোম্পানি। অথচ মারা যাওয়ার 2 বছর পর লোন পরিশোধের পরিবর্তে উল্টো 25,000 টাকা দেওয়ার কথা বলছে কোম্পানি। ঋণ নেওয়া পরিবারটি জানান তাদের মাত্র 2টি কিস্তি বাকি ছিল, এরই মধ্যে তিনি মারা যান। ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে কোম্পানির লোকের কাছে। অথচ বর্তমানে উক্ত পরিবারটি লোন নিতে গেলে দেখা যায় তাদের লোন মকুব যাবে দূরে থাক, উল্টো 2 কিস্তি 4,000 টাকা সুদে আসলে গিয়ে দাঁড়িয়েছে 25,000 টাকায়। উক্ত পরিবারের বক্তব্য, কোথায় ইন্স্যুরেন্সের টাকা? উক্ত ঘটনা নিয়ে বেদিকা কোম্পানি ম্যানেজার জানান আগের ম্যানেজার কি করেছে জানেন না, তাদের লোনে কেন ইন্স্যুরেন্স যুক্ত ছিল না তাও সঠিক উত্তর দিতে পারেনি। যদি ইন্স্যুরেন্স নাই থাকতো তাহলে 43,500 টাকার লোন স্যাংশন হলেও অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র 37,519 টাকা। যদি ইন্স্যুরেন্স নাই থাকে তাহলে বাকি টাকা কোথায় গেল? শান্তির বাজার বাসী অতিষ্ঠ এই বেদিকা কোম্পানির কার্যকলাপে। যদিও সঠিক সুরাহা না হলে গ্রাহকরা মন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানা গেছে। আচ্ছা দাদা, আমি দেখতে পেলাম আপনাদের অফিসের সামনে কয়েকজন লোক আছে, তারা কি কারণে যাচ্ছে? তারা আপনার এসছে কারণ ওদের লকডাউনের সময় একটা লোন নিয়েছিল, জেএলজি টপ আপ লোন, টপ আপ 43,500। তো ওইটা আপনার তার মধ্যে একটা কেস আছে কি ডেথ কেস। তো টপ আপ লোনে সম্ভবত না, 100% শিওর যে টপ আপ লোনে ইন্স্যুরেন্স হয় না। তো ইন্স্যুরেন্স যা হয় না, ওরা নাকি ওই সময় বর্তমানে শান্তিরবাজার ব্রাঞ্চে যেই তখনকার বিএম এবং স্টাফ ছিল ওদেরকে নাকি দেওয়া হয়েছিল ডেথ সার্টিফিকেট। তো তার পরিপ্রেক্ষিতে আমার কাছে যতটুকু মানে ইনফরমেশন আছে বা আমি যা বুঝতে পারছি, তারা চেষ্টা করার জন্য তো যদি বাই চান্স হয়ে যায় তো কাস্টমারটা ইন্স্যুরেন্সটা ক্লেম করতে পারলো, সেও 2 টাকা পেলো, আমাদের কোম্পানিটাও এই লোনটা মুকুব হয়ে গেল। তো ওই চেষ্টার জন্যই ওরা কাগজপত্র এনেছিল। এখন ওই সময় জমা দেওয়ার পর ওটা কোনো হয়নি, কারণ টপ আপ লোনে কোনো ইন্স্যুরেন্স নেই। তো তার জন্যই এটার পরিপ্রেক্ষিতে ওরা এখানে এসেছে। আমি দক্ষিণ জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর। ওনারা আমার গ্রামের গরিব অংশের লোক। ওনাদের দুঃখে সুখে আমি ওনাদেরকে সাহায্য করি। দেখেছি বিগত দিনে ওনারা একটা লোন নিয়েছেন। লোনের মধ্যে দেখা গেল যে লোনটি নেওয়ার পরে ওনার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে প্রায় 2 বছর লোনটির কেউ দেখাশোনা করে নাই। এখন ওনার কাছে সময় আসছে যে 25,850 টাকা কোম্পানি পাবে। এই কোম্পানিতে যখন লোন নিয়েছেন ওনাকে বলেছেন তোমার স্বামী মারা গেলে বা নিজে মারা গেলে ওনাকে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে সেই টাকাগুলি। এখন দেখা গেল যে এই কোম্পানি এখানে যে পিছনে যে কোম্পানি আছে ওই কোম্পানির নাম কি? বেদিকা কোম্পানি। বেদিকা, হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।